নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটা কাঁচা কলার রেসিপি। এই রকম কাঁচা কলার রেসিপি কিন্তু বাচ্চা কিংবা বড় খুব সহজেই সবাই খেয়ে নেবে। আর এইভাবে আমার মতো করে যদি বানাও, খেতেও ভীষণ টেস্ট লাগে। আমরা মোটামুটি কাঁচা কলার শুক্তো বা আরও কিছু বানিয়ে থাকি, কিন্তু এই রকমভাবে একদিন যদি বানিয়ে দাও, খেতে অসম্ভব ভালো লাগে। ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে খুব ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, কাঁচা কলা, বেগুন, মূলো, আলু, টমেটো আমি এগুলোকে ধুয়ে কেটে নিয়েছি। এদিকে একটা মশলা আমি করে রেখে নিচ্ছি। বাটির মধ্যে কিছুটা জল দিয়ে দেখো হলুদ দিলাম পরিমাণ মতো, হাফ চামচেরও কম ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো। এটাকে গুলে যদি বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হয় তো তরকারিটা খেতে খুব ভাল লাগে। এরপরে দেখো কিছুটা মোটামুটি 1 চামচের মতো মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেবার পর এইদিকে একটা কড়াই চড়িয়েছি। কড়াইয়ের মধ্যে মুগ ডালটাকে প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নেব। শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ একটু চালিয়ে নিতে হবে। তাহলে প্রথমে কিন্তু তেল দিয়ে দিলে, যেহেতু ডালটা ভেজা আছে, তাহলে কিন্তু চিটে যাওয়ার ভয় থাকবে। দেখো, ডালটা শুকনো কড়াইয়ে প্রথমে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে এর মধ্যে খুবই হাফ চামচেরও কম একটু তেল দিলাম। আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে আমার দেখানো হলো না কতটা আমি তেল দিয়েছি, তবে খুবই কম সামান্য তেল দিয়ে এটাকে ডালটা খুব ভালো করে ভেজে নেবো। তাহলে কিন্তু মুগ ডালের যে একটা মিষ্টি গন্ধ, সেটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখো, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। উঠিয়ে ঠান্ডা করে এইদিকে গুঁড়ো করে নিলাম। এই মুগ ডাল ভাজার গুঁড়ো দিয়ে যদি কাঁচা কলার তরকারি বানাও তো খেতে অসম্ভব টেস্ট লাগে। এইবার দেখো, ওই কড়াইটা চড়িয়ে আবার ওর মধ্যে আমি 2 চামচের ছোটো চামচের তেল দিয়ে দিলাম। 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিলাম, আর একটা তেজপাতা 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে তেলের মধ্যে বেশ ভালো করে প্রথমে ভেজে নেব। এইবার ওইদিকে যে আলুগুলো কেটে রেখেছি, আলু, মূলো, কলা, সেগুলো আমি দিয়ে দিলাম। আলু, কলা, মূলোটাকে বেশ ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। দেখো, ভেজে নিয়েছি। এইবারে যে বেগুনটা আমি কেটে রেখেছি, সেই বেগুনটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো একটা একটা করে ভেজে উঠিয়ে রাখতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তেল অনেকটা লেগে যায়। কম তেলেই আমি রান্নাটা করছি, সেই জন্যই সব একসাথে ভেজে নিচ্ছি। এরপরে ওইদিকে যে মশলাটা আমি গুলে রেখেছি, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটাকে আমি একটু কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। দেখো, একবার করে ঢাকা দিয়ে আর ঢাকা খুলে খুলে এটাকে আমি লো টু মিডিয়াম আঁচে এটাকে আমি ভেজে নিচ্ছি। এবার ওইদিকে যে টমেটোটা আমি কেটে রেখেছি, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিলাম বা কষিয়ে নিলাম। এইবার ওইদিকে যে মুগ ডালটা আমি রোস্ট করে বা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হালকা জল দিয়ে এটাকে কষিয়ে নেবো একটুখানি। মিনিট 2 এটাকে একটু বেশ ভালো করে তরকারির সঙ্গে ভেজে নেবো। তাহলে ডালটার একটা যে মিষ্টি গন্ধ, সেটাতে তরকারিতেও চলে আসবে, আর ডালটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এটাতে আমি কোনো রকম আদা বাটা দেবো না, কেন কি মুগ ডাল দিয়েছি, সেই জন্য আদা বাটাটা দিচ্ছি না। দেখো, মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম।
এই তরকারিটা একটু বেশ মাখো মাখো হবে, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। আমরা তো অনেক সময় রাঁধুনি, বড়ি, নানা রকম মশলা দিয়ে করে থাকি কাঁচা কলার তরকারি। এইবার আমি ওটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো আলু, কাঁচা কলা সবই সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মুগ ডাল দিয়ে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর বাচ্চা বড় প্রত্যেকেই খেয়ে নেয়। বাচ্চারা সাধারণত কাঁচা কলার তরকারি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। এইবারে দেখো নামাবার ঠিক আগে আমি 1 চামচের মতো ভাজা মশলা এতে দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে এটাতে জিরে, শুধু জিরেটা রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তরকারিটা আরও বেশ কিছুক্ষণ পরে এটা আরও বসে যাবে, সেই জন্য হালকা এটা জল জল রাখতে হয়েছে, বা গ্রেভিটা একটু রাখতে হবে যেহেতু কাঁচা কলার তরকারি। এরপর আমি দেখো একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। দেখো পুরো তরকারিটা আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। আর এইভাবে তোমরা বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে এইভাবে যদি বানাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।